বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন বা দেখছো সকলের প্রতি এবং আল্লাহ তাআলার সকল সৃষ্টিগুলোর প্রতি রহমত ও বরকত নাজিল হোক। আজকে আমি যে এমসিকিউগুলোর সমাধান করে দেব আলিম পরীক্ষা 2025-এর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের ইনশাআল্লাহ এমসিকিউগুলোর আমি 100% সমাধান করছি। তোমরা যেহেতু পরীক্ষা দিয়ে আসলে এবং পরবর্তীতে যারা এইচএসসি এবং আলিম পরীক্ষা দিবা তাদের জন্য এই এমসিকিউগুলো খুবই ইম্পর্টেন্ট। আমার কাছে সেট রয়েছে ক সেট। তোমরা ক সেট অনুসারে অন্যান্য সেটগুলো অবশ্যই মিলিয়ে দেখতে পারো। তোমরা লক্ষ্য করো এক নম্বরে ক সেটের এক নম্বরে কী রয়েছে, ক্লাউড কম্পিউটিং পদ্ধতি প্রধানত কত প্রকার, এটি হচ্ছে 5 প্রকার, একের হবে গ। 2 নম্বর তোমরা লক্ষ্য করো এখানে যে টেলিমেডিসিন সেবার জন্য আবশ্যক, 2-এর হবে ঘ তিনোটি। উদ্দীপকের আলোকে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো এখানে 3 নম্বরের হবে হচ্ছে গবেষণাগারের যন্ত্রপাতি কোন প্রযুক্তির কল্যাণে এখন সহজে ব্যবহার করা যাচ্ছে, ন্যানো টেকনোলজি, 3-এর হবে গ। 4 নম্বরের হবে হচ্ছে ঘ, 4-এর হবে ঘ। এখন তোমরা লক্ষ্য করো এখানে 5 নম্বরে কী দেওয়া রয়েছে, 5-এর হবে ঘ XNOR, 6-এর হবে হচ্ছে ঘ। 7-এর নেটওয়ার্ক তৈরির জটিলতা বিবেচনা করে কোনটির ব্যবহার কম, মেশ, 7-এর হবে ঘ। 8 নম্বর তোমরা লক্ষ্য করো এখানে 8-এর হবে গ। 9 নম্বর কী দেওয়া রয়েছে, 9-এর হবে হচ্ছে ক, ডোমেইন নেম, 9-এর হবে ক। এখন তোমরা লক্ষ্য করো এখানে 10 নম্বরে কী রয়েছে, 10 নম্বর নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ 1 আর 3 অর্থাৎ XI। 10-এর হবে হচ্ছে খ। 11-র গোল কালো ফোঁটার চিহ্ন ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে, 11-র হবে গ। 12-র হবে ক। উদ্দীপকের আলোকে 13 ও 14 নং প্রশ্নের উত্তর দিতে হবে। তোমরা লক্ষ্য করো 13-র হবে রূপালী ব্যাংকের সেবাটিকে বলা হয় ইন্টারনেট সার্ভিস, 13-র হবে গ। 14-র উদ্দীপকের আলোকে উন্নত সেবার পরিকল্পনা বাস্তবায়নে কোন ধরনের নেটওয়ার্ক যুক্ত হতে হবে, 14-র হবে ঘ, ল্যান। 15-র ভেরিয়েবলের মান ইনপুটের জন্য কোন চিহ্ন ব্যবহার করা হয়, 15-র হবে ঘ। 16 কোন ধরনের নেটওয়ার্কে বেজ স্টেশনের কভারেজ এরিয়া 50 থেকে 80 কিলোমিটার, 16-র হবে গ, 3G। 17 একাধিক ফ্লোরো একসঙ্গে এসে যুক্ত হয় বোঝাতে কোন প্রতীক ব্যবহার করা হয়, 17-র হবে ক। এখন তোমরা লক্ষ্য করো এখানে 18 নম্বর কি রয়েছে, উদ্দীপকের আলোকে 18 ও 19 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 18 উদ্দীপকের লজিক সার্কিটের আউটপুট মান কোনটি, 18-র হবে ক। 19-এরও হবে হচ্ছে ক। 20-এর হবে হচ্ছে ঘ। 21-এর নিচের কোনটি ক্লোজনিক এজেন্ট হিসেবে ব্যবহার হয় না, 21-এর হবে হচ্ছে ঘ, নাইট্রোজেন। 22-এর কম্পিউটারের কেন্দ্রীয় প্রক্রিয়াকরণে ব্যবহৃত ডিভাইস কোনটি, 22-এর হবে খ, মাইক্রোপ্রসেসর। 23-এর গ। এখন তোমরা লক্ষ্য করো উদ্দীপকের আলোকে 24 ও 25 নং প্রশ্নের উত্তর দিতে হবে। 24-এর হবে হচ্ছে গ, 24-এর গ। 25-এর হবে হচ্ছে ঘ। নিশ্চয়ই ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা ভালো হয়েছে এবং তোমরা ভালোভাবে পরীক্ষা দিয়ে একটা ভালো ফলাফল করো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওটা দিয়ে যদি তোমাদের কিঞ্চিত পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা। তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, আমি আল্লাহর কাছে এই কামনাই করি। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।